সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রোকসানা আনোয়ার, প্রভাষক, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ। মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি গল্পটি এর উপরে আমি তোমাদের একটি ক্লাস নিয়েছিলাম। আমি আশা করছি সবাই গল্পটি পড়ে নিয়েছো। আজ আমরা গল্পটি থেকে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমেই চলো আমরা দেখি জ্ঞানমূলক প্রশ্ন। বাংলায় একটি গদ্য বা কবিতা থেকে কবি পরিচিতি থেকে শুরু করে একেবারে তোমার শেষ পর্যন্ত পড়তে হবে শুধুমাত্র জ্ঞানমূলক প্রশ্নের জন্য। পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে। কেন? প্রত্যেকটা লাইন থেকেই জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, কাজেই একটু মনোযোগ দিয়ে অবশ্যই পড়তে হবে। চলো আমরা এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন রেখেছি, আমরা একটু দেখি। প্রথমেই দেখো, লেখক পরিচিতি থেকে আমি 4টি প্রশ্ন নিয়েছি। প্রথম প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি? 2, বন্ধুদের সাথে বাজি ধরে তিনি প্রথম কী গল্প রচনা করেন? 3, পুতুল নাচের রীতিকথা কী জাতীয় রচনা? 4, প্রাগৈতিহাসিক গল্পের রচয়িতা কে? 5, মাসি পিসি গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা কিন্তু উৎস থেকে প্রশ্নটা হয়েছে এবং গল্পের উৎস, প্রত্যেকটা গল্প কবিতার উৎস তোমরা ভালো করে মনে রাখবে, পড়বে। এবার গল্প থেকেও আমরা কিছু প্রশ্ন দেখি। 6, দেখো, কদম ছাটা চুল কার ছিল? 7, ফেটি বাঁধা বাবরি চুল কার ছিল? এক চুল দিয়ে দেখো 2টি প্রশ্ন চলে এসেছে। তারপরে দেখো 7, বাজারের তেলা নিয়ে মাসি পিসি কার সাথে ঝগড়া করেছে? নকশা পাড়ে সস্তা সাদা শাড়ি কে পরেছিল? আহ্লাদি কয় মাসের অন্তঃসত্ত্বা ছিল? আহ্লাদি পরিবারের কয়জন মারা যায়? আহ্লাদির বাবা মা কিভাবে মারা যায়? কার মেয়ে শ্বশুরবাড়িতে মরেছে? শুক্লপক্ষের একাদশীর উপোস কে করেছিল? এরপরে বাজারের তেলা নিয়ে মাসি পিসি কার সাথে ঝগড়া করেছে, এটা তো বলেছি। এখানে আমি প্রশ্নগুলোর কিন্তু উত্তর রাখিনি, তোমরা খেয়াল করেছো যে এখানে আমি প্রশ্নগুলোর উত্তর এই জন্য রাখিনি যেটা তোমরা অবশ্যই বাড়িতে গল্পটি পড়েছো এবং প্রশ্নগুলোর উত্তর অবশ্যই তোমরা খুঁজে বের করে পড়তে হবে। তারপর তোমরা আমাকে জানাবে এই জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদের বাড়ির কাছে ধরো। এরপরে আমরা যাই অনুধাবনমূলক প্রশ্ন। দেখো কিছু অনুধাবনমূলক প্রশ্ন এখানে। 1, বুড়ো রহমানের চোখ ছলছল করে কেন? অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তর কিভাবে দেবে একটু দেখো। জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তোমরা এক শব্দে বা একটি নাম থাকলে একটি নাম, পুরো প্রশ্নটা যে উঠাতে হবে তেমন কোনো কথা না। জ্ঞানমূলক প্রশ্নের উত্তর শুধু একদম সংক্ষেপে খুব ছোট যে উত্তরটা চেয়েছে সেটা দিলেই হবে, পুরো লাইন না লিখলেও হবে। যত সংক্ষেপে উত্তর দেওয়া যায় তাতেও তুমি 1 নম্বরই পাবে, কিন্তু তোমাকে জেনে রাখতে হবে যে নির্ভুল উত্তর দিতে হবে। যে কোনো প্রশ্নের, ধরো মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি, এটার উত্তরে তুমি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় শুধু এটা লিখলেই হবে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, এটা পুরোটা না দিলেও চলবে, শুধু প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় লিখলেই হবে। আর অবশ্যই বানানটা নির্ভুল হওয়া চাই, ভুল হলে নম্বর কাটা যাবে। আচ্ছা, অনুধাবনমূলক প্রশ্নে দেখো, বুড়ো রহমানের চোখ ছলছল করে কেন? এই প্রশ্নের উত্তরে তুমি একেবারে মার্কস যেহেতু 2 সেহেতু তুমি
বা 4-5 লাইনেই উত্তরটা দিয়ে দেবে। প্রথমেই তুমি এক লাইনেই লিখে নেবে এভাবে, যেমন মেয়ের কথা মনে হয় বুড়ো রহমানের চোখ ছলছল করে, অথবা এইভাবে লিখতে পারো যে এটা বুড়ো রহমানের একটা বেদনার্ত বা শোকার্ত ভেতরের হাহাকার প্রকাশিত হয়েছে। এরপরে তুমি লিখতে পারো আল্লাদির চেয়ে বয়সে ছোট মেয়েটাকে রহমান বিয়ে দিয়েছিল। অবুঝ মেয়েটা শ্বশুরবাড়ি না যাওয়ার জন্য খুব কেঁদেছিল, কিন্তু তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে শ্বশুরবাড়ি পাঠায় রহমান। সেখানে গিয়ে অল্প দিন পরেই মেয়েটা মারা যায়। এই সমস্যার শিকার আল্লাদিকে দেখে মেয়ের কথা মনে পড়ে গিয়েই বুড়ো রহমানের চোখ ছলছল করে ওঠে। শেষ। এই অল্প কথাই তুমি জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন দিবে, উত্তর দেবে। এরপরে দেখো আরও একটি প্রশ্ন এখানে আছে, গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি বা সম্ভব, অন্ন দেওয়ার ক্ষমতা কোথায় পাবে? প্রশ্নটির উত্তরে এরকম লিখতে পারো, দুর্ভিক্ষের সময় আল্লাদির জীবন রক্ষার কারণে মাসি পিসির প্রতি আল্লাদির বাবার কৃতজ্ঞতা প্রকাশের বিষয়টি এখানে উঠে এসেছে। দুর্ভিক্ষের সময় স্বামী যোগুর লাঠির আঘাতে মরমর হয়ে বাবার বাড়ি ফিরে আসে আল্লাদি। এ সময় তার বাবা কি করবে দিশাহারা হয়ে যায়। মাসি পিসির অক্লান্ত সেবার জন্যই তার জীবন তখন রক্ষা পায়। আল্লাদির বাবা তাদের প্রতি কৃতজ্ঞ হলেও তাদেরকে অন্ন বা খাবার দেওয়ার সামর্থ্য তার ছিল না। তার কাছে নিজের গলা কেটে ঋণ পরিশোধ করাও এর চাইতে সহজ। মাসি পিসির প্রতি আল্লাদির বাবার কৃতজ্ঞতার এই বিষয়টি এই উক্তিতে প্রকাশ পেয়েছে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নে আছে, মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি। এই প্রশ্নটা যদি আসে, এর ব্যাখ্যায় তুমি কি লিখবে একটু খেয়াল করো। দুর্ভিক্ষের সময় খাদ্যের অভাব তীব্র হয়ে ওঠে। তার মধ্যে অসুস্থ আল্লাদি এসে হাজির হয়। খেয়ে না খেয়ে মাসাপিসে আল্লাদিকে সুস্থ করার চেষ্টা করে, কিন্তু অবস্থা আরও খারাপের দিকে যায়। চারিদিকে না খেয়ে মরা শুরু করে মানুষ। মাসি পিসির মতো যারা সে যাত্রায় বেঁচে যায় তাদের অবস্থা অনেকটা এরকম। মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে জীবনী শক্তি কাদের? মাসি পিসির। আচ্ছা, তারপরে দেখো আরও একটি প্রশ্ন রয়েছে, বজ্জাত হোক খুনে হোক জামাই তো, এই প্রশ্নটি ব্যাখ্যা করো। আচ্ছা, এই প্রশ্নটিতে আমরা দেখি কি আছে। গ্রাম বাংলার শাশুড়িরা মেয়ের জামাইকে মানে জামাতাকে অত্যন্ত স্নেহ করে, সেই কথাটাই এখানে প্রকাশ পেয়েছে যে বজ্জাত হোক খুনে হোক জামাই তো। এই উক্তিতে মাসি পিসির সহজাত মমতা ও দায়িত্ববোধ প্রকাশ পেয়েছে, এটা লিখতে পারো। তারপরে দেখো, মেয়ের সংসারে যাতে কোনো প্রকার অশান্তির সৃষ্টি না হয়, মূলত এই জন্যই জামাতাদের প্রতি এরূপ আদর। মাসি পিসি এখনও মনে করে একসময় আল্লাদি তার আর যোগু সংসার করবে, যোগুর চরিত্রে কোনো হিংস্রতা থাকবে না। আলোচ্য উক্তিটি দ্বারা জামাতার প্রতি মাসি পিসির এই স্নেহভাব প্রকাশ পেয়েছে। এরপরে দেখো আরও একটি প্রশ্ন রয়েছে এখানে, ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়। আচ্ছা, তো এইখানে একটু খেয়াল করো, হয়তো বানান ভুল এসেছে, হবে পাষাণ নরম হয়। এটার উত্তরে তুমি কি লিখবে? শুরুতেই তুমি লিখতে পারো, নিজের সন্তানের মুখ দেখলে মানুষের মনে শান্ত ভাব চলে আসে। এক কথা এটা লিখে তারপরে তুমি লিখবে, মানুষের কাছে সন্তানের চেয়ে বড় কিছু আর নেই। সন্তানের প্রতি ভালোবাসা মানুষের মধ্যকার খারাপ দিকগুলোকে দূরীভূত করে দেয়, আর সন্তানের সাথে মায়েরও কদর বেড়ে যায়। আল্লাদি যোগুর ভয়ে ভীত, তার এই অবস্থার একটু সাহস প্রদানের উদ্দেশ্যে সন্তানের আগমনে পুরুষ মানুষের চারিত্রিক পরিবর্তন প্রসঙ্গেই মাসি পিসি উক্ত কথাটি বলেছিল। পরের প্রশ্নে যাই।
নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। এই উক্তিটি ব্যাখ্যা করো। যদি এটা আসে তখন কি লিখবে একটু খেয়াল করো। এটা কিন্তু নিজেকে কাকে, আল্লাহর দিকে মনে হয়েছিল। আর এর আগের প্রশ্নটা যেটা আমরা আলোচনা করেছি যে ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, এই কথাটি কার ছিল বলো দেখি? হ্যাঁ, এটা ছিল পিসির। আচ্ছা দেখো, আমরা এই প্রশ্নটা একটু দেখি। নিজেকে আল্লাদির ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। স্বামীর ঘর ছেড়ে মাসি পিসির কাছে থাকায় আল্লাদির উপরে বিভিন্ন লোকের যে লোলুপ দৃষ্টি পড়ে, আর এই জন্যই আল্লাদি তার নিজেকে এমন মনে হয়েছিল। মাসি পিসির পেছনে থাকলেও আল্লাদি টের পায় মানুষ তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে। অনেকে তরি তরকারি কেনার মতো তাকেও করায়ত্ত করার জন্য মাসি পিসির সাথে আলাপ জমায়। এই সমস্ত কথা মনে করেই আল্লাদি নিজেকে ছেঁচড়া নোংরা নর্দমার মতো মনে হয়। এরপরের প্রশ্নটা দেখো, যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি, উক্তিটি বুঝিয়ে লেখো। আচ্ছা, এটা যদি আসে তখন তুমি কি লিখবে? এটা দিয়ে বোঝানো হয়েছে যে সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মাসি পিসি নিরাপত্তা প্রস্তুতির দিকটি এখানে আমরা বুঝি। আল্লাদিকে তুলে নিতে দুশ্চরিত্র ও লোভী প্রতিবেশী গোকুল, কানাই, চৌকিদার এবং পাড়ার গুন্ডা বৈদ্য ওসমানের দলকে পাঠায়। মাসি পিসি দা বটি হাতে তুলে নিয়ে প্রতিবেশীদের সহায়তায় এদেরকে তাড়ায়। কিন্তু তবু এই কুচক্রীরা রাতে আবার আক্রমণ চালাতে পারে, এই আশঙ্কায় মাসি পিসি নিজেদের নিরাপত্তার জন্য প্রস্তুতি নেয়। প্রশ্নোক্ত উক্তিটি এ দ্বারা এই বিষয়টিকে বোঝানো হয়েছে। অনুধাবন মূলক প্রশ্ন আমরা পড়লাম। এবার আমরা একটু দেখি যে সৃজনশীল প্রশ্নের ভিতরে যে উদ্দীপক থেকে যে আমরা প্রশ্নগুলো পাই, একটা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন আর একটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। তো দেখো, গল্পটি থেকে নানা দিক থেকে প্রশ্ন আসতে পারে। স্বামীর অত্যাচারে আল্লাদি, মানে স্বামীর নির্যাতিত আল্লাদি থেকে প্রশ্ন আসতে পারে যে স্বামী কীভাবে আল্লাদিকে নির্যাতন করেছিল। তারপরে তোমার আবার তাকে যে লোভে যোগ নিতে চেয়েছে সেদিক থেকেও প্রশ্ন হতে পারে। তো এইখানে মূলত তিনটি অসহায় নারী, দুজন হচ্ছে বিধবা মাসি পিসি আর আরেকজন হচ্ছে পিতৃমাতৃহীন, এবং আল্লাদির এই তিনজনের যে বেঁচে থাকার সংগ্রাম, শুধু তাই না, সমাজে তাদের নিরাপত্তা, হ্যাঁ, সমাজে রক্ষক হয়ে ভক্ষকেরা তাদেরকে কিভাবে হয়রানি করছে। তো এই নানা দিক থেকেই প্রশ্ন হতে পারে। তো এখানে ধরো আমরা একটা ছোট্ট উদ্দীপক দেখি এবং তা থেকে আমরা প্রয়োগমূলক উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন কিভাবে অ্যান্সার করবে সেটা আমরা একটু জানবো। দেখো, ছোট্ট একটা উদ্দীপক আমরা এখানে রেখেছি। বেঁচে থাকা চাই, এই স্লোগানের প্রাবল্য প্রাণে প্রাণে। বাঁচার তাগিদে মানুষ শ্রম দেয়, ঘাম ঝরায়। সহস্র ক্লান্তির শেষে যখন শান্তি আসে তখন বুক ভরে নিঃশ্বাস নেয়। বেঁচে থাকার আনন্দে আবারও শ্রম দেয়, ঘাম ঝরায়। এটিই বেঁচে থাকার ইতিবৃত্ত, ঠিক মৃত্যুর পূর্ব পর্যন্ত চলছে, চলবে। যদি এমন উদ্দীপক আসে তখন তুমি কি দেবে? দেখো, দুটি প্রশ্ন এখানে রয়েছে। প্রয়োগমূলক প্রশ্নে আমরা পাই যেটা গ, উদ্দীপকে মাসি পিসি গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। আরও একটি প্রশ্ন আমরা পাই উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, যেটি ঘ, বেঁচে থাকার নিরন্তর সংগ্রামে সবাই নিরলস যোদ্ধা। উক্তিটি উদ্দীপক ও মাসি পিসি গল্পের আলোকে বিচার করো।
তো এই রকম প্রশ্ন অবশ্যই তোমাদেরকে খুব ঠান্ডা মাথায় ভালো করে উদ্দীপকটি পড়ে, বারবার করে পড়ে তাৎক্ষণিকভাবে তোমাকে উত্তর করতে হবে। আর এই জন্য চাই গদ্য বা কবিতার উপরে দক্ষতা। খুব ভালোভাবে দক্ষতা না থাকলে চট করে তাৎক্ষণিকভাবে তুমি যে কোনো উদ্দীপকের উত্তর দিতে পারবে না। খেয়াল করো, প্রয়োগমূলক প্রশ্ন। উদ্দীপকে মাসি পিসি গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে? দেখতেই তুমি পেয়েছো উদ্দীপকটি যে বেঁচে থাকা, হ্যাঁ, এই স্লোগানের প্রাবল্যে প্রাণে প্রাণে। তো এইখানে খেয়াল করো, উত্তরটা তুমি শুরুতেই এক লাইনেই দিয়ে নেবে মূল বিষয়টা। উদ্দীপকে মাসি পিসি গল্পের জীবনযুদ্ধ তথা বেঁচে থাকার সংগ্রামের দিকটি প্রকাশ পেয়েছে, এভাবে একটি লাইনে দিয়ে তারপরে তুমি আলোচনা করবে এভাবে। জীবন মানুষের কাছে সবচেয়ে বেশি ভালোবাসার বা আরাধ্যের বা প্রিয়। জীবন ছাড়া কোনো প্রাণী তার অস্তিত্বের পরিচয় বহন করতে পারে না। আজীবন সংগ্রামের মধ্য দিয়েই মানুষকে টিকে থাকতে হয়, যেটা উদ্দীপক ও মাসি পিসি গল্প উভয় ক্ষেত্রেই আলোচিত হয়েছে। এরপর তুমি উদ্দীপকের কিছু কথা এখানে লিখবে এভাবে। উদ্দীপকে বলা হয়েছে, বেঁচে থাকার জন্যই মানুষ নিরন্তর পরিশ্রম করে। মাসি পিসি গল্পে দেখা যায় মাসি পিসি বিধবা ও নিরাশ্রয়। স্বামীর সংসারের পাট চুকিয়ে তারা অন্যের আশ্রয় গ্রহণ করে, কিন্তু নিঃস্ব হয়েও তারা বসে থাকে না। বাঁচার জন্যে এটা সেটা কুড়িয়ে খাবার সংগ্রহ করে। এছাড়া মানুষের বাড়ি থেকে ফলমূল ও তরিতরকারি সংগ্রহ করে শহরের বাজারে বিক্রি করে। অর্থাৎ বেঁচে থাকার জন্য তারা সামাজিক অবস্থান ও মর্যাদার কথা ভুলে নিরন্তর পরিশ্রম করে। মাসি পিসির জীবন সংগ্রামের এই দিকটি সরল প্রকাশ ঘটেছে উদ্দীপকে। বেঁচে থাকার জন্য মানুষ পরিশ্রম করে, আবার সমস্ত পরিশ্রম শেষে মানুষ বাঁচার আনন্দ উপভোগ করে। মোটামুটি এটুকু দিলেই তুমি 3-এর ভেতরে ভালো নম্বর পেয়ে যাবে। এবার আমরা যাব ঘ নম্বর 4-এর মানের উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে। একটু খেয়াল করো, প্রশ্নটা ছিল বেঁচে থাকার নিরন্তর সংগ্রামে সবাই নিরলস যোদ্ধা। উক্তিটি উদ্দীপক ও মাসি পিসি গল্পের আলোকে বিচার করো। শুরুতেই তুমি এভাবে লিখবে, বেঁচে থাকার নিরন্তর সংগ্রামে সবাই নিরলস যোদ্ধা। উক্তিটি উদ্দীপক ও মাসি পিসি গল্পের আলোকে যুক্তিযুক্ত। তারপরে তুমি এভাবে লিখবে, পৃথিবীতে সকল মানুষ কোনো না কোনো কাজ করে, আর সকল কাজ বা পরিশ্রমের মূল উদ্দেশ্য হলো বেঁচে থাকার প্রচেষ্টাকে অব্যাহত রাখা। বেঁচে থাকার মধ্য দিয়েই মানুষ জীবনকে উপভোগ করে। এরপর তুমি উদ্দীপক থেকে কিছু কথা লিখবে। উদ্দীপকে বলা হয়েছে, মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রত্যেক মানুষই বাঁচার জন্য নিরন্তর পরিশ্রম করে, কারণ মানুষ বেঁচে থাকতে চায়, বাঁচার মাধ্যমে জীবনকে উপভোগ করতে চায়, পৃথিবীর বুকে পদচারণার মাধ্যমে নিজের অস্তিত্বের ঘোষণা দিতে চায়। অস্তিত্বকে টিকিয়ে রাখার এই সংগ্রাম মাসি পিসি গল্পে দারুণভাবে ফুটে উঠেছে। এরপরে তুমি একটু ব্যাখ্যা করে মাসি পিসি থেকে দেবে। মাসি পিসি গল্পে দুর্ভিক্ষের সময়টাতে নিজেদের টিকিয়ে রাখতে আল্লাদির বাবা মাসি পিসির খাবার আলাদা করে দেয়। তখন মাসি পিসিও নিজেদের গণ্ডি ভুলে ব্যবসায় নামে। একজন সামর্থ্যবান পুরুষের মতো মাসি পিসিও বিভিন্ন স্থান থেকে সবজি ও ফলমূল সংগ্রহ করে শহরের বাজারে গিয়ে বিক্রি করে। নৌকা বেয়ে প্রতিদিন পাড়ি দেয় দূরের পথ। এসব পরিশ্রমের মধ্য দিয়ে বেঁচে থাকার আকুতি সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে ওঠে। বেঁচে থাকার নিরন্তর সংগ্রামে সবাই নিরলস যোদ্ধা। উক্তিটি তাই উদ্দীপক ও মাসি পিসি গল্পের আলোকে যথার্থ। এভাবে তুমি সুন্দর করে, বিশেষ করে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটা একটু ব্যাখ্যামূলক করে দেবে, যেন ভালো নম্বর পেতে পারো। এখানে 4 নম্বর তোমরা অধিকাংশ সময় আমরা দেখি যে তোমরা
উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আর প্রয়োগমূলক প্রশ্ন এক করে ফেলো, একই রকমের কথা বা উত্তর তোমরা লেখো, সেজন্য তোমরা নম্বর কম পাও। তোমরা সবসময় প্রশ্নের প্রাসঙ্গিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। অধিকাংশ সময় দেখা যায় প্রয়োগমূলক প্রশ্ন যতটুকু লিখেছো তার অর্ধেক লিখে ফেলো উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, অথচ প্রয়োগমূলক প্রশ্নের মান 3, উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের মান 4। এদিকটা মাথায় রেখে সুন্দরভাবে প্রশ্নের উত্তর করবে। তো আজকের আলোচনায় তোমরা আশা করি সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে দেবে সেটা কিছুটা হলেও বুঝতে পেরেছ। তোমাদের ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য, পড়ার জন্য অবশ্যই গদ্য বা কবিতাগুলো খুব ভালো করে পড়ে, মাসিপিসি গল্পটা খুব ভালোভাবে পড়ে তবেই এই ক্লাসটা তোমাকে করতে হবে। আর আমি যে তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছি জ্ঞানমূলক প্রশ্ন, অবশ্যই সেগুলো গদ্য শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে উত্তরগুলো জেনে নেবে। তো আজকে এখানেই তোমাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।